আসলে গ্রামের মজা তো গ্রামেই পাওয়া যায়। গ্রামের আনন্দ, গ্রামের শান্তি সেটা কি আর শহরে পাওয়া যাবে? আসলে যত যেখানেই ঘুরে বেড়াই না কেন, আমার নিজের এলাকার মতো শান্তি কোথাও লাগে না। গ্রাম মানেই অন্যরকমের এক অনুভূতি, অন্যরকম এক ভালো লাগা কাজ করে। তো বৈশাখ মাসে বাড়িতে ধান আসলে আমরা সারাদিন কি কি করি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকালবেলা মেশিনের শব্দ শুনে আমার ছেলেটার ঘুম ভেঙে যায়। তারপর সে তার ভাইয়ের কোলে উঠে মেশিন দেখতেছিল, মানে ধান ছড়ানো দেখতেছিল আর কি। আমরা তো এটাকে ধান ছড়ানোই বলি, আপনারা কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন। তো এদিকে আবার আমি রান্না বসাই দিছি। আমরা ভাই গ্রামের মানুষ, সকালবেলা যদি পেট ভরে ভাত না খেতে পারি তাহলে মনে হয় যে দিনটাই ভালো যায় না। আমরা হলাম গিয়ে মাছে ভাতে বাঙালি। ঘুম থেকে উঠে ভোরবেলা আমরা যাই কিছু খাই না কেন, সকালে নাস্তার টাইমে আমাদের ভাত মাছ লাগবেই। তো এদিকে আবার আমার রান্নার কাজ শেষ হতে না হতে ধান চড়ানো শেষ হয়ে গেছে। যদিও এই ধানগুলো আমাদের না, আমার ছোট কাকার। আর এ হলো আমার ছোট মা। বাড়িতে যখন কোনো কাজ আসে আমরা সবাই মিলে একসাথে কাজগুলো করে নেই। আসলে সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা। বাড়িতে একজনের ধান আসছে আর অন্যরা বসে বসে দেখবে, সেটা তো কখনোই হয় না। সবাই মিলে একসাথে কাজগুলো করে নেয়। তো মা আর আমি ধানগুলো নেড়ে দিচ্ছিলাম আর আমার ছোট মা অন্য কাজগুলো করতেছিল। এই বৈশাখ মাসে ঠান্ডা পড়া রোদে পড়ে ধান নেয়ার কি যে মজা, সেটা একমাত্র কৃষকের বাড়ির মানুষরাই বুঝবে। আসলে কথাই আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। এই ব্যাপারটাও ঠিক তেমনই। 15 দিন কষ্ট করে সারা বছর যে বসে খাই, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর এদিকে দেখেন আমার ছোট ভাই, সে তো ক্যামেরা দেখলেই লুকায়, কোনোই ক্যামেরার সামনে আসতে চায় না। কিন্তু আজকে তো আমার ছোট বোন লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করে নিছিল। আর এদিকে তো আমি বাচ্চাদের মতো ধান নিয়ে খেলতেছিলাম। আর তারপর আবার চলে আসছি খেলার জন্য, মানে খের বা বন যেটাই বোঝেন আর কি আপনারা। আমার কেন জানি এই কাজটা করতে ভীষণ বিরক্ত লাগে। অন্য যা কাজ দিবে আমি হাসি মুখে করে নিব, কিন্তু এই কাজটা করতে গেলেই কেন জানি আমার যত বিরক্তি। এই বনের কাজ করতে গেলে তো শরীর প্রচুর চুলকায়, পরবর্তীতে যখন আবার পানি দেই শরীরে তখন তো প্রচুর জ্বলে। তারপরেও কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর এদিকে বন লাড়তে লাড়তে দেখি যে নানু চলে আসছে, মানে আমার ছোট মার মা আর কি। আমি নানুর সাথে দুষ্টুমি করতেছিলাম, এতক্ষণে কেন আসলা, আমরা তো সব কাজ করেই নিছি, তোমাকে কোনো দরকার নেই। আমি তো ছোট মার মায়ের সাথে সবসময় দুষ্টুমি করি, কিন্তু নানার সাথে তেমন দুষ্টুমি করা যায় না, সে অনেক গম্ভীর। কখনো সময় সুযোগ হলে তাকেও আপনাদের দেখাবো। তো এদিকে আবার আমি চলে আসছি ধান থেকে যে ছোট বনগুলো বের হয়েছে সেগুলোতে ধান আছে, এগুলো এখন বাতাসে ওড়ানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু তেমন বাতাস নেই তাই যাচ্ছে না, তাই আমি রেখে দিলাম আর উড়াবো না। আর এদিকে আকাশটা দেখেন ঠিক কতটা সুন্দর লাগতেছে, সোনালী ধান ক্ষেত সাথে নীল আকাশ একসাথে দেখতে কতটা যে ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না। তো আকাশ দেখতে দেখতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।